একটি বড় শহরের দুই বোন বাস করত। বড় বোনের নাম ছিল রাহিমা খাতুন। স্বামী ও ছেলেকে নিয়ে সে থাকত গ্রামের ধারে একটি ছোট মাটির ঘরে। দিনমজুরি করে কোনো মতে সংসার চালাত তারা। অভাব ছিল নিত্যসঙ্গী। ছোট বোনের নাম তানজিলা বেগম। সে থাকত শহরের এক এলাকায় বিশাল দালান বাড়িতে। তার স্বামী একজন বড় ব্যবসায়ী। ধন সম্পদের কোনো অভাব ছিল না। তানজিলার মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে সে আয়োজন করল এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের। শহরের নামিদামি ব্যবসায়ী, ধনী আত্মীয়স্বজন, বান্ধবীরা সবাই নিমন্ত্রণ পেল। সকাল থেকেই তার বাড়িতে দামি গাড়ির যাতায়াত, আলোকসজ্জা আর বিদেশি খাবারের ঘ্রাণে চারদিক মুখর। একসময় তানজিলার এক বান্ধবী জিজ্ঞেস করল, তানজিলা, তোমার বড় বোন রাহিমাকে ডেকেছ তো? তানজিলা হালকা হেসে বলল, ও হ্যাঁ, আসবে, নিশ্চয়ই আসবে। কথা শেষ করেই সে মনে মনে ভাবল, আমি কেন সেই গরিব রাহিমাকে ডেকে আনব? আমার বান্ধবীরা যদি ওকে ছেঁড়া কাপড়ে দেখে তাহলে আমার সম্মান থাকবে কোথায়? দুপুরের দিকে শহরের ধনী নারীরা পার্টিতে যাওয়ার পথে একটি সরু গলি দিয়ে যাচ্ছিল। সেখানেই তারা দেখল রাহিমার ছোট্ট ভাঙা কুঁড়ে ঘর। রাহিমা তখন উঠোনে কাপড় শুকাচ্ছিল। একজন মহিলা বলল, ও রাহিমা, তুই এখনো এখানে? তোর বোন তানজিলার বাড়িতে আজ কত বড় অনুষ্ঠান! তুই তো মাসি, তোর তো সবার আগে যাওয়ার কথা। রাহিমা চমকে উঠল। হ্যাঁ বোন, জানি, একটু ঘরের কাজ সারছিলাম, আমি পরে যাচ্ছি। মহিলারা হাসতে হাসতে চলে গেল। তারা বলছিল, শুনেছি দুবাই থেকে বাবুর্চি এসেছে, খাবার নাকি স্বর্গের মতো। তারা চলে যেতেই রাহিমার চোখ ভিজে উঠল। আমার আপন বোন একবারও আমাকে ডাকল না। সে স্বামী কুদ্দুস আলীকে বলল, আজ তানজিলার মেয়ের জন্মদিন, আমাদের যাওয়া উচিত। কুদ্দুস বলল, নিমন্ত্রণ ছাড়া গেলে অপমান হতে পারে। কিন্তু ছেলেটি আবদার করল। মা, আমি মামুনিকে দেখতে চাই। শেষমেশ রাহিমা নিজের হাতে বোনা একটি উলের কম্বল নিয়ে ছেলেকে সঙ্গে করে রওনা দিল। সোনারূপা নেই, এই ভালোবাসার কম্বলটাই আমার উপহার। বাড়ি সামনে গিয়ে রাহিমার বুক কেঁপে উঠল। চারপাশে ঝলমলে পোশাক, দামি গয়না। ঠিক তখনই তানজিলার চোখ পড়ল তানের দিকে। সে ভেতরে ভেতরে রেগে গেল। নিমন্ত্রণ ছাড়াই এরা কেন এসেছে? সে দ্রুত এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি এখানে কেন এসেছ? লোকজন জানলে আমার মান সম্মান শেষ হবে। রাহিমা মাথা নিচু করে বলল, আমি শুধু খুশিতে শরিক হতে এসেছি। তানজিলা কম্বলটা দেখে বিরক্ত হয়ে বলল, এই পুরনো কম্বলের কি দরকার? চলো দ্রুত স্টোররুমে ঢুকে পড়ো। সে রাহিমা আর তার ছেলেকে একটি